তো হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি গেছিলাম ঘোষবাড়িতে পিকনিকে। তো এটা খুবই সুন্দর একটা জায়গা। আর ঘোষবাড়ির একদম শেষের দিকে পিকনিক স্পট। তো আমরা এখানে পিকনিক করছি। আর পাশেও অনেকে পিকনিক করছে অনেকে। তো আর এদিকটা পুরো সর্ষে বাগানটা আছে। আর জায়গাটা খুবই সুন্দর। তো আমার তো সকাল সকাল চলে গেছি, দারুণ লাগছিল। আর এখানে দেখো কত রকম মাছের অ্যাকোরিয়াম আছে। তো সেই মাছগুলো দেখো কি সুন্দর লাগছে, আর মাছগুলো সত্যি ভীষণ ভালো লাগছিল দেখতে। আমি তো জানি না মাছের নাম। তো এটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো ছোট ছোট একদম কালারিং মাছ। এটা একদম অরেঞ্জ কালারের মাছ, অরেঞ্জ অরেঞ্জ। আর এটা দেখো কালো কালারের, কিন্তু ভীষণ সুন্দর মাছগুলো দেখতে। ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর কি খাচ্ছে মাছগুলো। আর তারপরে চলে আসলাম আমরা পাখির এখানে। তো এখানে দেখো টিয়া পাখির মতন দেখতে পাখিগুলো, কি সুন্দর দেখতে। আর দোল খাচ্ছে, এখানে খাবার খাচ্ছে পাখিরা। পাখিদের জন্য কি সুন্দর দোলনা করা আছে না? ব্যাপারটা কিন্তু ভীষণ সুন্দর। তো এখানে দেখো কি সুন্দর একটা কিউট পায়রা। তো আমার তো পায়রা ভীষণ ভালো লাগে। আর পায়রাটা দেখো কি কিউট না, একদম সাদা। ভীষণ ভালো লাগে আমার সাদা পায়রা। তো পায়রাটা চুপ করে বসেছিল। তারপরে পাশে চলে গেছিলাম। এই পাখিগুলোর আমি নাম জানি না। তো দেখো কিরকম পাখিগুলো গর্ত করছে। তো এই পাশে দেখো উট পাখির মতন পাখি দেখো, কি বড় বড় একদম মানুষের মতন সাইজ। তো আমরা তো ভীষণ ভীষণ আনন্দ করছিলাম। তো আমার ছেলেও খুব ভালো আনন্দ করছিল দেখে এই যে পাখিগুলো। আর কেমন করে ডাকছিল পাখিগুলো, বাবা সত্যি কি মানে ভয়ঙ্কর আওয়াজ একদম। আমি এখানে পাখির সাথে সেলফি তুলছিলাম। তো দেখো এই যে পাখিটা দাঁড়িয়ে আছে চুপ করে, যেন আমার সাথে সেলফি তুলবে এরকম। তারপরে তারপরে সোনাই বললো চলো দোলনায় যাই। তো দোলনা চড়ছিলাম এখানে, ভীষণ বড় বড় দোলনা। তো ভীষণ ভালো লাগছিল দেখো। তো আমরা দোলনা চড়ছিলাম। আর আমার দোলনা চড়তে বেশ ভালো লাগছিল, অনেকদিন পরে দোলনা চড়ছি বাচ্চাদের মতন, বাট ভালো লাগছিল। তো দেখো আর সোনাই দোলনা খেতে পারছে না, ও খালি বলছে আমাকে দোল দাও দোল দাও। আমি বলছি তুই পড়ে যাবি। তো ভীষণ আনন্দ হচ্ছিল। আর পিছনে একদম পুকুরের মতন দেখতে পাচ্ছ জল। আমার তো মনে হচ্ছিল জোরে জোরে যাই, জলের ওইদিকে যাবো, বেশ ভালো লাগবে না? তো এখানে দেখো বোট চড়ছিল সবাই। আর সোনাই ভীষণ ভীষণ জিদ করছিল যে আমি বোটে উঠবো। তো আমি বলছিলাম যে আমরা খেয়ে নিই, তো আমরা পিকনিক করতে গেছি, তো আগে খেয়ে নিই তারপরে বোটে উঠবো। সে ভীষণ জিদ করছিল, কিন্তু আমি ওকে চড়তে দেইনি। আমি বলছি দেখ আগে ভালো করে দেখে নে কিভাবে ওরা করছে, কিভাবে চালাচ্ছে, তারপরে আমরা খেয়ে দিয়ে তারপরে চড়বো। তো সেটাই আমরা দেখছিলাম। দেখো বাচ্চা ছেলেগুলো বেশ মানে যতটা পারছিল করছিল, যেভাবে হোক চালাচ্ছিল। আর জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। তো তোমরা কে কে গেছো আমাকে জানিও। তো এই যে আমি বসে বসে দেখছি, এই যে একদম পাশে। এবার দেখো পিকনিকে তো জানো গেলে একটু আনন্দ হয়, নাচানাচি এটা তো হয়। তো এরা দেখো ভীষণ আনন্দ করছিল, নাচছিল। আর আমি দেখছিলাম, আমার দেখতেই ভালো লাগে। তারপরে সোনাই দেখো বসে গেছে, একটা হাঁসের উপরে বসে গেছে। তো বসে বেশ নড়াচড়ার চেষ্টা করছিল সোনাই, জাম্পিং হাঁস আর কি। তারপরে দেখো এই যে রাস্তার পাশটা একদম ধার দিয়ে কি সুন্দর বাঁধাকপি লাগানো। আর বাঁধাকপি কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো দেখতে, বাঁধাকপিগুলো ভীষণ ভালো লাগছে। বাঁধাকপি ফুলকপি আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো সূর্যমুখী ফুলের বাগান, কি সুন্দর সুন্দর ফুল দেখো, দারুণ দেখতে। আমার ভীষণ ভালো লাগে ফুল। তো এখানে লেখা আছে যে ছোবেন না, দূর থেকে দেখবেন, এরকমই লেখা আছে। কেননা অনেকে ফুল ছিঁড়ে না নষ্ট করে। তো সেটা তো ঠিক না বলো? ছবি তোলো তোমরা, সৌন্দর্য জিনিস সুন্দর দেখো ছবি তোলো, বাট কেন ছেড়ে আমি জানি না। তো ফাইনালি আমাদের খাওয়াটা তোমাদের সাথে দেখাতে পারলাম না। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই যে দেখো আমরা কিন্তু ভালো চালাতে পারি না, তো চেষ্টা করছিলাম। তো
এই যে দেখতে যাচ্ছিল, তো সোনাইকে আমি বললাম দাঁড়া তুই ওঠ, আমি দেখি আগে সোজা করে নিই। তারপর তো সেই সোনায় চলে গেছি, দেখতে পাচ্ছি আমরা সোনায় চলে গেছি। আমি বুঝতে পারছি না আসলে এটা সিস্টেমটা অন্যদিকে, একদিকে হ্যান্ডেল দিলে অন্যদিকে যায়, এইটাই হচ্ছে প্রবলেম। তো এই যে দেখতে পাচ্ছ আমি ডান দিকে হ্যান্ডেল দিচ্ছি তো বাঁ দিকে যাবে, আর বাঁ দিকে হ্যান্ডেল দিলে ডান দিকে যাবে, এটাই হচ্ছে নিয়ম বলে দিয়েছিল। তো এই যে সোজা করেছি কষ্ট মষ্ট করে। এই যে আরেকজন আসছে, আরেকজনেরা আসছে, এবার আমরাও যাচ্ছি। তো দেখো এই যে যাচ্ছি আমরা, আর সাইকেলের মতন প্যাডেল করতে হয়। আর সত্যি কথা বলতে এটা কিন্তু চালাতে ভীষণই কষ্ট হয়েছে আমার, কেননা খাওয়া দাওয়ার পরে বুঝতে পারছো পেটে কতটা মানে পেট ভর্তি, আর ওই অবস্থায় একটা প্যাডেল করা একটা কষ্ট না। তো আমি তো বেশি করিনি, ওরাই করেছিল। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো টাটা সবাইকে।